পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর দ্বারা পরিচালিত সোশ্যাল মিডিয়া কর্মশালার শুভ উদ্বোধন করেন শুভাশিস চক্রবর্তী। জানা গিয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর এই 4 কেন্দ্রে লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করা হবে এই কর্মশালা থেকে। দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর দ্বারা পরিচালিত সোশ্যাল মিডিয়া কর্মশালার শুভ উদ্বোধন করলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার জেলা সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তী ও দক্ষিণ 24 পরগনা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিন। দক্ষিণ 24 পরগনার জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ বলেন, আগামী দিনে আমাদের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবার ও মথুরাপুর এই 4টি লোকসভা কেন্দ্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে প্রচারে ঝড় তোলা যাবে তার রণকৌশল নির্ধারণ করা হবে এই কর্মশালা থেকে। তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে আছে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুধু ভোটের সময় প্রতিশ্রুতি নয়, ভোটের পরেও মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। বিরোধীরা যত কুপ্রচার ছড়াবে ততই তৃণমূলের জয় জয়কার হবে। মানুষ বুঝে গিয়েছে মা মাটি মানুষের সরকার 15 বছরে সুখ দুঃখের সাথী হয়েছে। আর কাদেরকে দেখা যায় না, শুধু ভোটের বেলা দেখা যায়। মানুষ বুঝে গিয়েছে কে পাশে থাকে আর কে থাকে না। মুখ্যমন্ত্রী দেয়া 76টি প্রকল্পও মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ভালোবেসে দলের বিভিন্ন সময়ে বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল জনকল্যাণমুখী কর্মসূচিগুলো রয়েছে তাদের আমি দেখেছি ফেসবুকে তারা নিজের পয়সায় স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা প্রচার করে। তার জন্য আজকে তাদের এই ছাদের নিচে আমরা ডেকেছি। তাদের আমরা একটু সম্মান জানাবেন আমাদের জেলার সভাপতি মাননীয় শুভাশিস চক্রবর্তী। বলি আজকে ওই গত লোকসভা নির্বাচনে বলছিলাম আমার ভাতৃপদে পল্লব ঘোষ ছিল, সুব্রত ছিল, আরো ছিল, পিছনে সুব্রতও ছিল। আমি বলেছিলাম যে 4টে লোকসভা কেন্দ্রে একটাতেও যদি আমাদের প্রার্থীর লক্ষাধিক ভোটের নিচে যেতে তাহলে আমি সভাপতি ত্যাগ করবো। আজও বলে যাচ্ছি দক্ষিণ 24 পরগনায় একটা সিটও যদি বিজেপি দখল করতে পারে আমি সভাপতি ত্যাগ করবো। এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তো সবার সর্বসমক্ষে বলবো না। এটা যখন দলের ভিতরে আলোচনা হবে তখন নিশ্চয়ই এটা নিয়ে বলবো, কিন্তু এটা সর্বসমক্ষে বলবো না। বহিষ্কার করেনি, এটা ভুল বলছি। ওকে ওদের হয়তো যে পদটা ছিল সেই পদ থেকে সরে দেওয়া হয়েছে। ও আজও বলেছে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আজই থাকবো। তা ঘটনা হচ্ছে সবাই তো পদ পায়নি। এখানে যারা এসছে তারা সবাই পদে আছে নাকি, কিন্তু আমাদের সঙ্গে পথে আছে এবং ওরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। এদের মর্যাদা দিতেই হবে, অস্বীকার করা যাবে না। এদের অবদান তো আছে বলেই আমরা আজকে নেতা হয়েছি, আমি আজকে সভাপতি হয়েছি। ঠিক আছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব,
এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।